ওয়াও, বাংলাদেশ ফ্যান্টাস্টিক। আমি আসলে খেলাগুলা একটু লেট করে দেখেছি বা লেট করে আসলে ভিডিও তৈরি করতেছি, কারণ আমি দেশের বাইরে আসছি, এটা হচ্ছে সৌদি আরবিয়া। সো ভাই, বাংলাদেশের ফ্যান হয়ে যেখানে যাই না কেন, খেলা তো দেখা বন্ধ করে দিতে পারি না। এবং কি ভাই, বাংলাদেশ কি দুর্দান্ত কামব্যাক দিলে ভাই। প্রথম ম্যাচ লুজিং এর পরে, আপনার লুজিং ফার্স্ট ম্যাচ, বাংলাদেশ টানা ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ জিতে সিরিজটা উইন হয়ে গেল। ওয়াও, ফ্যান্টাস্টিক ভাই। এটা খুব টাফ। প্রথম ম্যাচটা হেরে যাওয়ার পরে টানা দুইটা ম্যাচ জিতে সিরিজ উইন হওয়াটা এতটা ইজি না, স্পেশালি এই নিউজিল্যান্ড টিমের সাথে। হতে পারে বাংলাদেশ, বাট প্রথম ম্যাচে তো কীভাবে খেলে দিছে আমাদের সাথে, দেখছেন তো। এটা অনেক ভুল ছিল বাংলাদেশের ফিসের কারণে। যাই হোক, ম্যানেজমেন্ট পরে রিয়েলাইজ করলো যে দুর্দান্ত কিছু করতে হবে। এবং ওভারঅল ভাই দুর্দান্ত, কি বলবো জানেন, নাজমুল হোসেন শান্ত ব্যাটিং ইউনিটে দুর্দান্ত ছিল এই সিরিজে। নেক্সট দুইটা ম্যাচে দ্যাটস বাংলাদেশ ভালো কিছু করছে। এবং লিটন কুমার দাস, তহিদ হৃদয়, এরা কিন্তু ব্যাটিং ইউনিটে দুর্দান্ত করেছে। তানজিদ হাসান তামিমও প্রথম ম্যাচে ভালো করেছে। বাট বোলিং ইউনিটে চমক দেখাইলো কে জানেন? নাহিদ রানা। আমি একটু ভয় পাইতেছি, কেন জানেন? এখানে একটা দেশের বাইরে ফর দ্য ফার্স্ট টাইম আমি এসেছি এবং একটা দেখতেছি ঘোড়া। আমি দেখাতে পারবো কিনা আপনাদের জানি না, বাট দেখতেছেন এখানে আরো দুই একটা আছে। একটা ইয়ের ভিতরে বাইর হইতেছে, একটা ইয়ার ভিতর থেকে বের হয়েছে, একটু ভয় পেয়েছি। যাই হোক, বাই দ্য ওয়ে, তো নাহিদ রানা কিন্তু এই সিরিজে আমাদেরকে একটা ইয়ে দেখাই দিছে, মানে মানে একটা চমক দেখাই দিছে, বুঝতে পেরেছেন? 7টা নাকি 8টা উইকেট পাইছে ভাই। তার বোলিং ছিল দুর্দান্ত, কি ফেস, ও মাই গড, ও ফ্যান্টাস্টিক। এবং মুস্তাফিজুর রহমান তো আরো বেশি চমক দেখাচ্ছে লাস্ট ম্যাচে এসে 5টা উইকেট পাওয়া। এবং বাংলাদেশ আসলে তাকে স্কোয়াডে বা প্লেইং এক্সিতে রাখতেই হতো, কারণ বাংলাদেশের যেভাবে হোক ম্যাচটা জিততে হবে, এবং না জিতলে কিন্তু সিরিজটা আমরা হেরে যাচ্ছি, বুঝতে পেরেছেন? এবং আমাদের নতুন বিসিবি প্রেসিডেন্ট, নতুন সংগঠন, নতুন ম্যানেজমেন্ট, অ্যাকচুয়ালি তারাও যদি ভাই এই প্রথম সিরিজটা যদি হেরে যায়, তাহলে তারাও অনেক সাফে পড়ে যেত, কারণ এটা বাংলাদেশ। আলটিমেটলি ম্যাচ যদি না জিতেন তাহলে অনেক সাফে পড়ে যাবেন। বাট যারা ওয়াইজ, যারা জ্ঞানী, তারা কিন্তু চায় যে ভাই বড় টিমের সাথে বাংলাদেশে ফেস অ্যাটাকিং উইকেটে ক্রিকেট খেলে আলটিমেটলি যদি বাংলাদেশ হেরেও যায় সমস্যা নাই, কিন্তু বাংলাদেশ ইমপ্রুভ করতে পারবে। এই যে স্পিন অ্যাটাক উইকেট তৈরি করে বড় টিমের সাথে, লাইক অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, তাদের মতো টিমের সাথে যদি বাংলাদেশ জিতেও, তাহলে আলটিমেটলি এটা লাভ হবে না, বুঝতে পেরেছেন? বড় টিমের সাথে যদি এইভাবে বাংলাদেশ স্পিন অ্যাটাক উইকেট তৈরি করে বাংলাদেশ শক্তি দেখিয়ে জিতে যায় এবং বাংলাদেশে, তাহলে এটা কিন্তু বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট নয় এবং ইমপ্রুভমেন্ট কিছুই হয় না। কিন্তু যখন ফেস অ্যাটাকিং উইকেট তৈরি করবেন এবং জিতবেন বা হারবেন, কিন্তু ইমপ্রুভমেন্ট হবে, এবং ওইটা দেশের বাইরে তাদের দেশে গিয়েও কাজে লাগবে। বাংলাদেশ সামনে অস্ট্রেলিয়া যাবে, সো অস্ট্রেলিয়া গিয়ে টেস্ট ক্রিকেট খেলবে, তো ওইখানের কন্ডিশন কীরকম আমরা জানি। এবং কি আপনার এই যে এই ধরনের উইকেটে খেললে বাংলাদেশ আপনার মনে করেন যে ব্যাটিংয়ে ইমপ্রুভ করতে পারে, বা ব্যাটাররা একটু কনফিডেন্স পায়, এবং ওইটা বড় বড় ইভেন্টে বাংলাদেশ কাজেও লাগাইতে পারবে, বুঝতে পেরেছেন? তো এগুলা বাংলাদেশের ভেবে দেখা উচিত। আমি তো বা একজন ফ্যান, কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমে যারা বড় বড় লোকরা রয়েছে, দায়িত্বরত লোকরা রয়েছে, তারা এগুলা ভেবে কাজ করবে বলে আমি মনে করি। আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, এবং আপনারা আমার সাথে থাকতে পারেন, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, এবং খেলা নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।